হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেবা ছবির ডে ওয়ান কালেকশন নিয়ে, এবং সেটা একদমই এক্সপেকটেশন পূরণ করতে পারেনি। ছবিটা খুবই বিলো অ্যাভারেজ ওপেনিং নিয়েছে। ছবিটা প্রায় 5.5 কোটি টাকার ডে ওয়ান কালেকশন করেছে, এবং ছবিটার যেরকম ইনিশিয়ালি হাইপ ছিল, মনে হচ্ছিল ছবিটা খুব ভালো ওপেনিং নেবে, কিন্তু এই কদিন ধরে ছবিটার একদম ভালো প্রমোশন হয়নি, যে কারণে ছবিটা যে এসেছে বহু মানুষ তো জানেই না, এবং ছবিটা সেভাবে ওয়ার্ড অফ মাউথও তৈরি করতে পারছে না। দেখার এই ছবিটা কি একটা হেভি নাম্বার পরবর্তী সময় তুলতে পারে কি না। তবে এই ছবিটার বাজেট কিন্তু খুব বেশি নয়, 50 কোটি টাকা ছবিটার বাজেট। এই ছবিটা আরামসে 70-80 কোটি টাকা কামিয়ে নেওয়ার মতো ছবি ছিল আর কি। কারণ তেরি বাতোঁ মে সে উলঝা জিয়া, সেই ছবিটাও স্লো স্টার্ট করেছিল, বাট সেই ছবিটা অডিয়েন্স পছন্দ করেছিল। রিভিউজ ভালো না পেলেও অডিয়েন্স ছবিটা দেখে মজা পেয়েছিল, ছবিটা সাকসেসফুল হয়ে গেছিলো। কিন্তু এই ছবিটার সাথে সেরকম কি হয় দেখার। তবে দেবার অ্যাডভান্স বুকিংও খুব একটা ভালো ছিল না, এবং ডে ওয়ান নাম্বারটা তো বললামই একদমই আশাস্বরূপ হয়নি। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আজকের অন্যতম বড় যেটা খবর, আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে দুজনের দুটো পোস্ট দেখে তো চমকে গেছি আর কি। এবং আমার মনে হয় সব জিৎ ফ্যান্সরা আজকে ব্যাপক খুশি, তার কারণ তারা বহুদিন ধরে চাইছে জিতদের একটা আপডেট আসুক, এবং কোনো আপডেটই আসছে না। এবং খাকির জানুয়ারি মাসে আপডেট আসার কথা, সেটাও আসছে না। তো খাকি আলটিমেটলি আসবে কবে? এবং খাকির জন্য কিন্তু জিতের পরবর্তী ছবি সেটা কি হতে চলেছে সেটার একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে না, তার কারণ খাকির ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে। এবার যাই হোক, খাকির একটা কিন্তু খবর এসেছে, এবং এটা অফিসিয়াল আপডেট। নেটফ্লিক্সে যতগুলো সিরিজ সিনেমা যা আপকামিং প্ল্যান 2025-এ, সেগুলো রিভিল করা হবে 3 ফেব্রুয়ারি। এবং দেখবেন আজকে বহু আর্টিস্ট, যেমন ধরুন শেফালি শাহ থেকে শুরু করে জয়দীপ আহলাওয়াত, যারা নেক্সট অ্যাসোসিয়েটেড রয়েছে নেটফ্লিক্সের প্রজেক্টের সাথে, তারা আজকে এই খবরটা তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখানেও পাবলিশ করেছে। তো সেরকমভাবেই বাংলাতে জিদ্দা, বুম্বাদা, তারা তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখান থেকে আজকে জানায় যে 3 ফেব্রুয়ারি ধামাকা হচ্ছে, তড়ুম হচ্ছে। তো আমরা সেখানে হয়তো খাকির কোনো গ্লিমস দেখতে পেতে পারি, যেরকম হয়ে থাকে নেটফ্লিক্সের ক্ষেত্রে, যে আমরা একটা ধরুন 5-7 মিনিটের ভিডিও দেখলাম, সেখানে অনেকগুলো ছবির টিজার রয়েছে, এবং সেখানেই হয়তো খাকির আমরা টিজার দেখতে পেতে পারি। এবার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এটার জন্য আমি তো বিভৎস এক্সাইটেড। এরকম একটা টিম যারা শোটা বানিয়েছে, তার মধ্যে জিৎ এবং বুম্বাদা, তারা দুজন রয়েছে, এছাড়াও আরও অনেক আর্টিস্ট রয়েছে। এবং আমি চাই যে নীরজ পান্ডে এতদিন পর জিৎকে কীরকমভাবে প্রেজেন্ট করে সেটা দেখার জন্য আমি খুব মুখিয়ে রয়েছি, এবং খুব হাইপ রয়েছে এই শোটা নিয়ে। দেখার কেমন হয় এর গ্লিমস, এবং আমরা কি গ্লিমস পাই না পোস্টার পাই সেটাও এখন বলা সম্ভব নয়। তবে যেটাই পাবো খাকি রিলেটেড, আমার মনে হয় সেটা আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে, সেটা আশা করছি খুব ভালো হবে। আমি খুব এক্সাইটেড। তোমাদের এই নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো মার্কো ছবিটা ব্যাপকভাবে অডিয়েন্সের পছন্দ হয়েছে। এখানে যেরকম যা শো পেয়েছিল, সেটা অডিয়েন্স দেখে খুব ভয় পেয়েছে, এনজয় করেছে, না হলে খুব বাজেভাবে বমি করেছে। তো ছবিটা এবার ওটিটিতে আসছে সোনি লিভে। কবে? 14 ফেব্রুয়ারি মার্কো আসছে ওটিটিতে। দেখার এই ছবির ওটিটি রিসেপশন কেমন হয়। বেবি জনের স্ট্রিমিং স্টার্ট হবে 19 ফেব্রুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে। দেখার এই ছবির ওটিটি রিসেপশন কেমন থাকে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে প্রশান্ত নীলের পরবর্তী ছবি এনটিআরের সাথে ড্র্যাগন নিয়ে। ড্র্যাগন ছবিটা যে ম্যাসিভ কিছু হবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে, একদিকে নীল আর একদিকে এনটিআর। তবে এই ছবির যে কাস্ট, সেখানে আর কে থাকতে পারে সেটা জানা গেছে। এই ছবির কাজ কবে থেকে শুরু হতে পারে সেটাও জানা গেছে। প্রশান্ত নীল এবং তার টিম একটা লম্বা সময় ধরে এই ছবিটার প্রি প্রোডাকশন করেছে। তারা যেহেতু ছবিটা রিলিজের জন্য টার্গেট করেছে 2026-এর সামারের টাইম, সেই কারণে তাদের অ্যাট এনি হাও এই ছবিটার কাজ শুরু করতে হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। কারণ প্রশান্ত নীলের ছবিতে একটা হিউজ সময় লাগে, অনেক শুটিংয়ের ডেজ বেড়ে যায়। তো ফেব্রুয়ারি 2025-এ এই ছবিটা ফ্লোরে চলে যাবে। এবং আমি বললামই, তারা ছবিটা রিলিজ প্ল্যান করছে 2026-এর সামারে। ছবির ফিমেল লিডে দেখা যাবে রুক্মিণী বসন্তকে, এবং ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করবে থবিনো থমাস এবং বিজ্জু মেনন। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে কী রেকর্ড আসতে থাকে, প্রশান্ত নীল এনটিআরকে কীভাবে প্রেজেন্ট করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।